হ্যালো হ্যালো নমস্কার 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 বন্ধুরা, আইপিএল চলছে। তোমরা কোন কোন দলকে সাপোর্ট করো প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে জানাও। আজকে খুব জোরে ডান্স পাচ্ছিল আমার, ওর জন্য গান বাজিয়ে একটুখানি নেচে নিলাম। আমি ছোটোবেলা থেকেই না কেকেআরের খুব বড় ফ্যান, মানে খুব বড় ভক্ত। ভাই কি খেলছে, ভাই কি খেলছে। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে, জিতবো রে। পিছনে মা ঘুমাচ্ছে, এর জন্য এরকমভাবে কথা বলছি, না তো চিল্লিয়ে বলতাম। দেখো আমি আগে থেকে বলতে চাই না যে কে জিতবে বা না জিতবে, বাট হ্যাঁ মানে মন থেকে চাই যে কলকাতা এবারে জিতুক। ভাই অনেক বছর হয়ে গেছে, ভাই এবার জিতুক কলকাতা। অনেক মুম্বাই চেন্নাই হয়েছে, ভাই এবারে কলকাতা জিতুক, মজা আসবে ভাই। আমি ছোটোবেলা থেকে এত খেলা দেখছি, আমার কখনো ভাগ্যই হয়নি যে আমি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবো। বাড়ির সামনে স্টেডিয়াম, তাও আমি যাইনি। এটা বলতে পারো আমার একটা রেকর্ড। গিনিস বুক যারা লেখে তারা যদি আমার এই ভিডিও দেখে, তাহলে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যদি আপনাদের বুকে মানে আপনাদের বইয়ের মধ্যে আমার নাম লিখতে চান, তাহলে প্লিজ লিখতে পারেন যে আমি এত বছর, আমার 21 বছর পেরিয়ে যাচ্ছে, আমি এখনও অবধি কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখিনি। হ্যাঁ, তো লিখতে পারেন আমার নাম বিশাল কুন্ডু, আমার বয়স 21 বছর, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল এখনও। এটাই। ছবি নেবেন? ছবি নিন, দাঁড়ান। ওকে, হয়েছে, চলো। তো আমি ভাই স্টেডিয়ামের সামনে দিয়ে একটা জিনিস এনেছি, বিক্রি করে আর কি স্টেডিয়ামের সামনে এইসব। আজ কলকাতা জিতেছে, তো সেই আনন্দে আজকে আমি এটা পরে ভিডিও করব। কলকাতা নাইট রাইডার্স। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। ওকে, বেশি চিল্লাবো না, মা ঘুম থেকে উঠে গেলে কেস হয়ে যাবে। দেখো আগে আইপিএল দেখতে খুব ভাল লাগতো, একটা ইমোশন ছিল। আমাদের স্কুলে তো ভাই যুদ্ধ লেগে যেত আইপিএল নিয়ে। আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট ছিল যারা সিএসকে কে সাপোর্ট করতো, আর আমরা কিছু স্টুডেন্ট ছিলাম যারা কেকেআরকে সাপোর্ট করতাম। যেদিন সিএসকে আর কেকেআরের ম্যাচ পড়বে, ঠিক পরের দিন ভাই অর্ধেক ক্লাস ফাঁকা। ধরো সিএসকে আর কেকেআরের ম্যাচের মধ্যে সিএসকে হেরে গেছে আর কেকেআর জিতে গেছে, তাহলে সিএসকে কে যারা সাপোর্ট করতো তারা পরের দিন আর ক্লাসে আসতো না। ঠিক তেমনই সিএসকে জিতে গেলে আর কেকেআর হেরে গেলে আমরা যারা কেকেআরকে সাপোর্ট করতাম তারা যেতাম না। ভাই প্রচুর হ্যাটা করতো ভাই। প্যাক দেওয়া কাকে বলে তুমি যদি স্কুলে যেতে তাহলে বুঝতে পারতে। একদিন তো ভাই এই নিয়ে বিভৎস ঝামেলা লেগে গেছিলো, আর আমি সেই ঝামেলার মধ্যে কিছুই করিনি। আমার শুধু একটাই দোষ ছিল যে আমি আমার পেনটা দিয়ে একজনের পোত ফুটো করে দিয়েছিলাম, বাদ বাকি আমি কিছুই করিনি, বিশ্বাস করো কিছুই করিনি। স্যার আসলো, আমাকে আর আমার বন্ধুকে তুলে নিয়ে চলে গেল, মানে কোনো কারণ নেই বারণ নেই, আমাকে তুলে নিয়ে চলে গেল। আমি ক্লাসের কীরকম স্টুডেন্ট ছিলাম বলো তো? ওই দেখবে ক্লাসের মধ্যে যদি কিছু হয়ে যায় না, মানে ধরো ক্লাসের কেউ কারোর মাথা ফাটিয়ে দিয়েছে বা ক্লাসের পাখার প্লেট ব্যাকিয়ে দিয়েছে, হ্যাঁ, তখন স্যারগুলো এসে একজনকেই টার্গেট করে যে এই মালটা করেছে, এই মালটাই। তো ওই মালটা আমি, মানে কোনো কিছু না করলেও আমার নামে দোষ পড়তো। আমার মুখ দেখলেই বলে মনে হয় আমি এইসব করে বেড়াই। তো এবার আমাদের দুজনকে নিয়ে গেছে নিচে টিচার্স রুমের সামনে, এরকম দেওয়ালের মুখ করে হাত তুলে দাঁড় করে রেখে দিয়েছে। এবার দেখো অন্য স্যার নিয়ে গেলে সেটা আলাদা কথা, এসএম স্যার নিয়ে গেছে, স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর স্যার। হেড স্যার নিজে ভয় পায় এসএম স্যারকে। এবার আমরা দুজন এরকমভাবে হাত তুলে দেওয়ালের দিকে দাঁড়িয়ে রয়েছি, আর আমি ভাবছি যে পরের ক্লাস তো টিফিন, স্যার হয়তো মারবে না, ঘন্টা পড়লেই পালিয়ে যাবো। ওমা দেখি স্যার লাঠি নিয়ে এসছে, ঠিক এরকম মোটা হবে লাঠিটা, ঠিক এরকম মোটা। আর আমি এই লাঠির বাড়ি আগেও একবার খেয়েছি, তো আমি জানতাম যে মালটা পোদে লাগলে কীরকম লাগতে পারে। ভাই তোমরা বিশ্বাস করবে না, আমার বন্ধুর পোদে মারছে, আমার পোদে লাগছে। ধরো আমার বন্ধু পাশে দাঁড়িয়ে মার খাচ্ছে আর আমার পোদ এরকমভাবে নড়ছে। আই আই ও আছে, ভাই প্রচুর লাগে ভাই ওই লাঠি দিয়ে মার খেলে। তো এটাই, মানে ছোটোবেলায় আমি এইসবের জন্য এত আইপিএল দেখেছি, আমি আইপিএলের সব কিছু জানতাম। আমাকে আগে আইপিএলের গামছাওয়ালা বলা হতো। এই সালা চুলটা হেভি লাগছে দেখো, মনে হচ্ছে টুপি পরে আছি, আসলে এটা টুপি না কিন্তু, দিস ইজ মাই চুল। ওকে, তো আমি আইপিএল নিয়ে একটা গেম বার করেছি, না অন্য লোকে বার করেছে, আমি খুঁজে বার করেছি আর কি। তো গেমটার নাম হচ্ছে কি গেস দ্য আইপিএল টিম বাই ইমোজি, মানে তোমাকে ইমোজি দেখে বলতে হবে যে এটা আইপিএলের কোন টিম। তো চলো গেমটা শুরু করি। চেন আছে, চেন্নাই সুপার কিংস ভাই, সিএসকে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ
ইজি টু ইজি। Chennai Super Kings. নেক্সট মাদার টাটা ভারত ইন্ডিয়া। কি ইন্ডিয়া আছে কি? Mumbai Indians. বেটা মুম্বাই কি করে ইন্ডিয়ান হয়? ও বাই ইন্ডিয়া। ও আরে ভাই এটা একটু হার্ড ছিল আর কি, পূর্বাক আছি আমি হালকা। নেক্সট কলকাতা নাইট রাইডার্স ভাই। KKR, এটা KKR। ইজি টু ইজি। Kolkata Knight Riders. করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। শালা আমার টিম আমি জানবো না? হ্যাঁ, শাহরুখ খানের পর KKR টিমটা কে কিনবে? আমিও জানি না। কিং টার্গেট ডলার ভাই ট্রাক। এই ভাই এটা কি? কিং Royal Challengers Bangalore. ভাই এটা কি করে হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর? আচ্ছা রয়্যাল চ্যালেঞ্জ ভাই এটা মিলছেই না ভাই। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কোন দিক দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর লাগছে এটা? সান আছে। এই দাঁড়া তো ভাই, অত তাড়াতাড়ি বলা যায় না, আমি একটুখানি স্লো চলি আমি। সান আছে, ঠিক আছে। সূর্য উদয় হচ্ছে টাটা DRA। এটা কোন হতে পারে? সানরাইজার্স। আচ্ছা সানরাইজার্স হায়দ্রাবাদ। এটা কোন দিক দিয়ে বাদ লাগছে আমি বুঝতে পারলাম না, বাট এটা হায়দ্রাবাদের হবে শিওর। Sunrisers Hyderabad. এজে টু এজে। গুজরাট লায়ন্স। Gujarat Titans. হ্যাঁ সরি, মানে জি দেখে গুজরাটটা বলে ফেলতে পেরেছি, বাদ বাকিটা ওই আর কি। কুইন্স মুরগি রয়্যাল রাজস্থান রয়্যালস। Rajasthan Royals. পাঞ্জাব কিংস। ভাই এটা পাঞ্জাব কি করে হয় ভাই? আমি না ঠিক বুঝতে পারলাম না। পি দিয়ে মানে পি এর পাঞ্জাব তো বুঝতে পারলাম, মানে পি দিয়ে ওই পাঞ্জাবের পি বোঝাচ্ছে। ওয়ান আচ্ছা পানের মানে P1 পান, যা বি লেখা রয়েছে যা। আচ্ছা কিছু ভেবে হয়তো দিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো দিল্লি ক্যাপিটালস। Delhi Capitals. ডেকেন চার্জার্স। শালা এই টিম তো খেলে না মনে হয় এখন। Deccan Chargers. তাও মনে রেখেছি, দেখেছো? ডেকেন চার্জার্স। কোচিটুস কারালা। ভাই এটা কোন টিম ভাই? Kochi Tuskers Kerala. এরকম টিম খেলতো নাকি IPL এ আগে? সুপার জায়ান্ট সানরাইজার সুপার সানমুখা কি এটা ভাই? Rising Pune Super Giants. এই জায়গাটা কেটে দিতে হবে। কিংস 11 পাঞ্জাব। ইজি। আরে কতক্ষণ লাগে ভাই এই সমস্ত? তাড়াতাড়ি দে। Kings 11 Punjab. How many Next. did you get and what is? ও শেষ হয়ে গেছে, ওয়াও ভাই এত তাড়াতাড়ি গেমটা শেষ হয়ে গেল। তো যাই হোক, মানে আমার কাছে আজকে ইউটিউবে সাজেস্ট করলো এই ভিডিওটা, তো আমি ভাবলাম যে বেকার একা কেন খেলবো এইসব, সবার সামনে ক্যামেরা অন করে তারপরে খেলি, তাতে আমার একটা কন্টেন্টও তৈরি হবে, ঠিক আছে? এই আর কি। বাদ বাকি কেমন চলছে তোমার বলো? হ্যাঁ 10 মিনিটের ভিডিও দাঁড়িয়ে গেছে? যায়নি এখনো? যাবে দাঁড়াও।